আমি আজকে পাঠ্য বইয়ের বহির্ভুক্ত কিছু অঙ্ক করাবো। ১ নম্বর অঙ্কের ডাক লেখা আছে, একটি দ্রব্য ৮৫০ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। দ্রব্যটি ১১০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নবোধক চিহ্ন। দেখো, এই ৮৫০ এইটা বলতে হয় ক্ষতির বিক্রয় মূল্য কত পার্সেন্ট? ১৫% ক্ষতির বিক্রয় মূল্য। ওই দ্রব্যটাই যদি ১১০০ টাকায় বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমার এই ৮৫০ অর্থাৎ ১৫% ক্ষতির যে ক্রয় মূল্য সেটা বের করতে হবে। সেই অনুসারে লিখছি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে 15% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য ১০০ বিয়োগ 15 বা ৮৫ টাকা। এখন দেখো, বিক্রয় মূল্য ৮৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা, ১ টাকা হলে আরও কম, আর ৮৫০ টাকা হলে কত? কাটাকাটি করে গুণ করলে বের হয়েছে ১১০০ টাকা। তাহলে যে দ্রব্যটি আসছিল সেই দ্রব্যটির ক্রয় মূল্য আমরা কত পেলাম? ১১০০ টাকা। এখন দেখা যাচ্ছে এই ক্রয় মূল্য অপেক্ষা দ্বিতীয় বিক্রয় মূল্য বেশি। যখন এই ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হবে তখন কি হবে? লাভ। তাহলে এখন আসো, অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য অর্থাৎ ১১০০ বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ ১০০০, এত টাকা সমান, এখানে বিয়োগ করলে আসে ১০০ টাকা। বিয়োগ করলে আসে কত টাকা? ১০০ টাকা। লাভ বা ক্ষতি কার উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত? ১০০০ টাকা। তাহলে আমরা লিখবো এখন ১০০০ টাকায় ১০০০ টাকায় লাভ হয়, ১০০০ টাকায় লাভ হয় ১০০ টাকা। ১০০০ টাকায় লাভ হয় ১০০ টাকা। অতএব ১ টাকায় লাভ হয়, নিচে হলো ১০০০, উপরে হলো ১০০ টাকা। অতএব শতকরা ১০০ টাকায় লাভ হয়, ১০০ গুণন ১০০ ভাগ হলো ১০০০, কাটো ১০ বার, ১০ অকে ১০, ১০ ১০ ১০০ সমান ১০ টাকা। তাহলে এখন আসো, অতএব নির্ণেয় লাভ শতকরা, নির্ণেয় লাভ শতকরা ১০ টাকা। এই গেল তোমার ১ নম্বর অঙ্কটি। এই গেল, শেষ হলো তোমার ১ নম্বর অঙ্কটি। ১ নম্বর অঙ্কটি শেষ হলো। এই অঙ্ক ডাক পড়ে অঙ্কটি ভালোভাবে দেখো, যে কোথায় কোনো সমস্যা থাকলে বা কোনো লাইন বুঝতে সমস্যা থাকলে বুঝে নেবে। কোনো লাইনের সমস্যা থাকলে বুঝে নেবে। পরবর্তী ২ নম্বর, একটি দ্রব্য ১৪৪ টাকায় বিক্রয় করলে, একটি দ্রব্য ১৪৪ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়, ২০% লাভ হয়। দাঁড়ি বিক্রয় মূল্য শতকরা কত বাড়ালে, বিক্রয় মূল্য শতকরা কত বাড়ালে ৩০% লাভ হবে? বিক্রয় মূল্য শতকরা কত বাড়ালে ৩০% লাভ হবে? দ্বিতীয় অঙ্কের ডাকটি তোমরা সুন্দর করে পড়ো। দেখো, একটি দ্রব্য ১৪৪ টাকায় বিক্রয় করলে ২০% লাভ হয়, বিক্রয় মূল্য শতকরা কত বাড়ালে ৩০% লাভ হবে? লেখো, মনে করি বা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। মনে করি বা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। ২০% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য, ২০% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য ১০০ যোগ ২০, এত টাকা সমান
120 টাকা সমান 120 টাকা। আবার 30% লাভে 30% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য 30% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য সমান 100 যোগ 30 এত টাকা সমান 130 টাকা। এখন দেখো দুইটা পার্সেন্টেজ আছে, দুইটা পার্সেন্টেজেরই আমরা বিক্রয় মূল্য লাভের বিক্রয় মূল্য বের করছি। পরবর্তীতে আসো বিক্রয় মূল্য 120 টাকার স্থলে হয়, বিক্রয় মূল্য 120 টাকার স্থলে হয় 130 টাকা। বিক্রয় মূল্য 120 টাকার স্থলে হয় 130 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকার স্থলে হয়, নিচে হলো 120, উপরে হলো 130 টাকা। অতএব বিক্রয় মূল্য 144 টাকার স্থলে হয়, গুণন 144 ভাগ হলো 120, কাটো 10 দিয়ে 13 বার, 10 দিয়ে কাটলে 12 বার, 12 হকে 12, 12 12 140, 12 12 144, 12 13 156 টাকা। এখন দেখো পূর্বের বিক্রয় মূল্য ছিল কত টাকা? 144 টাকা। বর্তমান বিক্রয় মূল্য বের হলো কত? 156 টাকা। এই বিক্রয় মূল্যের পার্থক্য বের করেই তার শতকরা হার বের করতে হবে। অতএব বিক্রয় মূল্য বেশি হয়, অতএব বিক্রয় মূল্য বেশি হয়, অতএব বিক্রয় মূল্য বেশি হয় সমান 156 বিয়োগ 144 এত টাকা সমান 12 টাকা। এখন বিক্রয় মূল্য বেশি হলো কত টাকা? 12 টাকা। এর শতকরা হার বের করতেছে। শতকরা হার কার কোন বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল? পূর্ব বিক্রয় মূল্য। তাহলে পূর্ব বিক্রয় মূল্য কত টাকা? 144 টাকা। পূর্ব বিক্রয় মূল্য কত টাকা? 144 টাকা। তাহলে এখন আসো বিক্রয় মূল্য 144 টাকায় বেশি হয় 12 টাকা। বিক্রয় মূল্য 144 টাকায় বেশি হয় 12 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকায় বেশি হয়, নিচে হলো 144, উপরে হলো 12। অতএব বিক্রয় মূল্য 100 টাকায় বেশি হয়, 12 গুণন 100 ভাগ হলো 144, কাটাকাটি করো, 12 হকে 12, 12 12 144, 4 দিয়ে কাটো, 3 4 12 25 সমান 3-এর 25 টাকা। এটাকে ভাগ করলে আসে 8 সমস্ত 3-এর 1 টাকা। তাহলে এখন আসো অতএব বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে শতকরা 8 সমস্ত 3-এর 1 টাকা। বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে শতকরা 8 সমস্ত 3-এর 1 টাকা। পরবর্তী আসো 3 নাম্বার। তিন নাম্বার অঙ্কের ডাক লেখো, X% লাভে এবং X% ক্ষতিতে বিক্রয়, X% লাভে এবং X% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য কত? X% লাভে এবং X% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য কত? মনে করি বা ধরি
ক্রয় মূল্য, মনে করি বা ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এখন আসো X% লাভে, X% লাভে বিক্রয় মূল্য, X% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ X টাকা, 100 যোগ X টাকা। আবার X% ক্ষতিতে, X% ক্ষতিতে বিক্রয় মূল্য, একশো বিয়োগ X টাকা। এখন আসো অতএব বিক্রয় মূল্যের পার্থক্য, মূল্যের পার্থক্য সমান লাভের বিক্রয় মূল্য 100 যোগ X বিয়োগ ক্ষতির বিক্রয় মূল্য 100 বিয়োগ X, এত টাকা সমান 100 যোগ X বিয়োগ 100 যোগ X, এত টাকা। দেখো এই যে বন্ধনী, প্রথম বন্ধনী, এর পূর্বে আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস থাকলে বন্ধনী উঠাইতে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। আর এই বন্ধনীর পূর্বে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস 100, মাইনাসে মাইনাসে প্লাস X, প্লাস 100 মাইনাস 100 কাটা গেল সমান 2X টাকা। অতএব বা উত্তরটা দিয়ে লেখো, উত্তর 2X টাকা, উত্তর 2X টাকা। দেখো আজকে 3টা অঙ্ক করানো হলো, তোমরা এই বহির্ভুক্ত অঙ্কগুলো পূর্বেও অনেক করানো হয়েছে ক্লাসে, সেগুলো রিভিশন করবে। বাসায় অযথা সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা করো। নিয়মিত আমরা ভিডিও ক্লাস তোমাদেরকে প্রদান করছি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।